আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 5 নভেম্বর বুধবার, রাস পূর্ণিমা তিথি আমাদের সকলেরই জানা এবং অতি শুভ দিন বলেই মানা হয়। এবং অশ্বিনী নক্ষত্র, অশ্বিক যোগ ও জন্মরাশি মেষ। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে আপনার জীবনে সফলতা, কোন কোন দিক থেকে সতর্কতা থাকবেন, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি, আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা আমি প্রত্যেকটা দিন বলি। তার একটাই কারণ, অনেকেই অনেক রকম সমস্যা বিপদে আছেন। আপনার বিপদ যাই হোক না কেন, যোগাযোগ করতে পারলে অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দুভাবেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন, অফলাইন এবং অনলাইন। যারা সরাসরি আসতে চাইছেন কলিং নাম্বার সেভ করবেন, কল করবেন, আপনার নামটা লিখিয়ে দেবেন এবং কোথায় আসবেন, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। নদিয়া বীরনগর 4 দিন এখন পাওয়া যায়, আগে 3 দিন ছিল, সোম মঙ্গল বুধ। যারা সার্ভিস করেন তাদের কথা মাথায় রেখে রবিবারটা আমাদের এই বীরনগরে করা হয়েছে। তাই তাহলে এই যে 4টে দিন আপনি বীরনগরে পাবেন। যদি মনে হয় আমার প্রয়োজন আছে, কল করবেন, নামটা লিখিয়ে দেবেন এবং এই কলটা সবসময় নাম্বারটা খোলা থাকে। আপনি কল করে আসতে গিয়ে যদি কোথাও সমস্যা হয়, সম্পূর্ণভাবে আপনাকে গাইড করে নেবে। আর যারা আসতে পারবেন না, অনেক দূরে আছেন, দূরে থাকেন, আপনার কখনোই সম্ভব না আসা, সেক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ করে নেবেন। সেখানে গিয়ে ভয়েসে লিখবেন আপনার মতো করে, কথা বলতে চাই, আলোচনা করতে চাই, কাজ করাতে চাই, যা খুশি লিখবেন। এখান থেকে আমাদের একটা প্রসেস পাঠানো হবে, আপনি কমপ্লিট করবেন। 24 ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে, যদি কোনো তিথি না থাকে। আর যদি মনে হয় আপনি নাম্বার পেয়ে গেছেন, আপনি মেসেজ করবেন, কল করবেন, আপনার সঙ্গে কথা হবে, একদম ভুল। আমাদের এখানে সিস্টেম না হলে কখনোই আপনার সাথে কথা হবে না। আপনাকে সিস্টেমে আসতে হবে, যোগাযোগ সঠিক হলে তবেই যোগাযোগ হবে আপনার সাথে। আর এই কথাগুলো বলার কারণ একটাই, অনেকেই আছেন ভীষণভাবে আপনারা হোয়াটসঅ্যাপে এসে ডিস্টার্ব করছেন। ১ ঘন্টা ২ ঘন্টা মেসেজ করছেন। আমরা যারা ফোনে থাকে আমাদের অ্যাসিস্ট্যান্ট, তারপরে নাটক করছেন, আপনারা জানেনই না এটা পে সার্ভিস। আমি শুরু থেকে একটা কথাই বলি, এটা পে সার্ভিস। কারণ আমরা কাউকে সান্ত্বনা দেই না, যেটা বাস্তব সেটাই বলি। কোনো রকম কাউকে পটানো, বোঝানোর চেষ্টাও করি না। তাই কখনো আমাদের বলা হয়নি যে ফ্রি সার্ভিস। তাই পে সার্ভিস আপনারা জেনে শুনে এখানে প্রবেশ করবেন। আর কেন করবেন, যেকোনো সমস্যায় অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। সেটা আমি আবারও বলছি, অফলাইন অনলাইন দুটোই। আপনি দূরে আছেন সম্ভব, আপনি কাছে আছেন সম্ভব। সরাসরি আসতে পারবেন। তারাপীঠ ইংরেজি মাসের শুরু এবং শেষ, বীরনগর সপ্তাহে 4 দিন। এখানে খুব সহজ বিষয় ভাবেই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যাই হোক, যদি সমস্যা থাকে যোগাযোগ করবেন, না থাকলে একদম যোগাযোগ করবেন না। তাহলে আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এই দৈনিক রাশিফল আলোচনা যদি সঠিকভাবে শুনতে পারেন, আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্য আপনার অবশ্যই বদলাবে। অনেকেরই আবার যে ধারণা আছে যে উনি আলোচনা করছেন, ধরুন আপনার পজিটিভ বললাম, এটা তো আমার হয়েই যাবে, মিলেই যাবে। কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে আমি সেই দিনটি ভালো, অর্থাৎ আগামীকাল আপনার ভালো জানানোর চেষ্টা করলাম। আপনার রাশির ভালো, অমুক রাশির খারাপ, এগুলো জানাই। এবার সেই খারাপটা আপনার যদি কন্ট্রোল থাকে আটকাতে পারবেন, ভালোটা আপনি যদি ইচ্ছা করেন এপ্লাই করতে পারেন। আমি বলে দেবো আপনার সঙ্গে ঘটে যাবে তা নয়, আমি বলে দেবো আপনি যদি আপনার জীবনটাকে সুন্দরভাবে এগিয়ে নিতে চান তাহলে আপনি সাকসেস পাবেন। কারণ আপনার জানার কথা না আপনার আগামীকাল কতটা ভালো যাবে, সেটাই আমি জানানোর চেষ্টা করি। আমি নয়, যারা আমাদের মতন আছেন জানানোর চেষ্টা করে, সেটাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনার। কিন্তু এই ভুলগুলোই আপনাদের বড় হতে দিচ্ছে না। কারণ আপনারা জানাটা আপনাদের ভুল আছে। তাহলে অবশ্যই আমি আবারও আপনাদেরকে বলব, আজকের ১২টি রাশিকে নিয়েই বলব। ১২টি রাশির মধ্যে যাদের খারাপ বলব তারা অবশ্যই কন্ট্রোল করতে পারবে। নেগেটিভ গুলো ঘটবে না, আটকাতে পারবে।
যাদের যাদের ভালো বলবো তারা অবশ্যই তাদের জীবনে অ্যাপ্লাই করলে প্রতিষ্ঠিত হতে পারবে। অর্থাৎ আপনার কানে শুনে কিছুই হবে না, অ্যাপ্লাই করতে হবে। যেরকম খারাপ বলবো সেটাও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অর্থাৎ নিজেকে গার্ডে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। ঠিক সেরকম ভালো বলবো, অ্যালার্ট থাকতে হবে, সুযোগ পেলে ঝাঁপিয়ে পড়তে হবে। তবে গিয়ে সাকসেস আসবে। মানে ব্যবহারটা আপনাকেই করতে হবে আগামীকাল দিনটি। সেটা আমি বা অন্য কেউ করলে আপনার লাভ হবে না। যেরকম আপনার যদি স্বাস্থ্য খারাপ হয় ওষুধ আপনাকেই খেতে হবে। আপনার বাড়ির বা আপনার প্রিয় কেউ যদি ওষুধ খায় আপনার কোনো লাভ হবে না। ব্যাপারটা এটা। এবার আসুন এক, এক করে রাশিগুলো বলি। মেষ থেকে মীন। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু অবশ্যই একটু সতর্ক থাকা প্রয়োজন আছে। কারণ মেষ রাশির জাতক-জাতিকাদের কিন্তু হঠাৎ করেই ক্ষতির সম্ভাবনা থাকছে। এই ক্ষতিটা কিন্তু আপনার ব্যবসা হতে পারে, সাংসারিক জীবনে হতে পারে, লাভ রিলেশনেও হতে পারে। কিভাবে হবে ডিটেইলস বলা সম্ভব নয়। তবে অ্যালার্ট করাটা সম্ভব। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক-জাতিকাদের কিন্তু সময়টা ভালো থাকবে, শুভ থাকবে। তাই বৃষরাশির জাতক-জাতিকারা যারা আছেন অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন এবং আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনার স্বপ্নও পূরণ করতে পারবেন। অর্থাৎ সময়টা আপনার ভালো। এবার সময়টা কিভাবে ব্যবহার করবেন সেটা অবশ্যই আপনি একটু বুঝে শুনে ব্যবহার করুন। দেখবেন সাকসেস আসবে। তবে জানার পরে ঘরে বসে থাকবেন না। আপনার সময় ভালো, চেষ্টা করুন। মিথুন রাশির জন্য বলব সতর্ক থাকুন। আপনার বিজনেস থেকে লসের সম্ভাবনা এবং ছোটখাটো সমস্যা তৈরি হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা আপনার জরুরি। অ্যালার্ট থাকলে এটার কন্ট্রোল করতে পারবেন। আর অ্যালার্ট না থাকলে এটা কন্ট্রোল কিন্তু আপনার কাছে আর থাকছে না। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা। আপনার সময়টা আগামীকাল একটু চ্যালেঞ্জের। অ্যালার্ট থাকুন। কর্কট রাশির জাতক-জাতিকাদের বলব যথেষ্ট শুভ সময় থাকছে আপনাদের। আপনাদের চিন্তার কোনো বিষয় নেই। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। প্রাপ্তি কোনো না কোনো দিক থেকে আপনার হতে পারে। আর্থিক উন্নতি আপনার থাকবে। মান-যশ খ্যাতিও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ এটা পজিটিভ। তাই পজিটিভগুলো অবশ্যই আমি পজিটিভ ভাবেই ব্যবহার করতে বলি। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক-জাতিকাদের কিন্তু সময়টা শুভই থাকবে। কিন্তু অ্যালার্ট থাকতে হবে আপনাকে। শুধু সময় ভালো আছে বলে আপনি চুপচাপ বসে থাকলে কিন্তু চলবে না। অ্যালার্ট থাকুন। দেখবেন আমি যে কথাগুলো বলছি এটা আপনি কন্ট্রোল করতে পারবেন। আর তাহলেই আপনি কিন্তু অনেকটা এগোতে পারবেন। এক কথায় যদি বলা হয় তাহলে আপনার উপরে ডিপেন্ড করছে আগামীকাল কতটা ভালো আপনি নিতে পারবেন। কন্যা রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু ভালো সময় থাকবে। তবে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনার প্রিয়জনের থেকে। অর্থাৎ বন্ধু-বান্ধবী বা লাভ রিলেশনে থাকলে অবশ্যই আপনার যে আছেন বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড তাদের থেকে সতর্ক থাকলে অনেকটা ভালো থাকবেন। অন্যান্য দিক থেকে কিন্তু অবশ্যই ভালো থাকছে। তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু বলব শুভ সময় আগামীকাল। আপনার জীবনে হঠাৎ করেই পরিবর্তন আসতে পারে সেটাও পজিটিভ। যেকোনোভাবে আপনার কিন্তু জীবনে উন্নতি আসতে পারে। এটা অ্যালার্ট থাকলে আপনি উপলব্ধি করতে পারবেন। বৃশ্চিক রাশি বলব সাবধান থাকুন। হঠাৎ করে চোট লাগা, আঘাত লাগা, মচকা লাগা এরকম কিছু হতে পারে। কারণ স্বাস্থ্য আপনার কিন্তু কিছুটা সময় নষ্ট করতে পারে, অর্থ ব্যয় করতে পারে। অ্যালার্ট থাকলে এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। ধনুরাশি শুভ। আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, বেকারত্ব দূর হবে। সবচাইতে যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বেকারত্ব কিন্তু দূর হতে পারে। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। এরপর মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা। আপনার ইনকাম হঠাৎ করে পড়ে যাবে। আপনি বেকার হয়ে যেতে পারেন হঠাৎ করে। দেখবেন আপনার কাজ যেখানে করছেন সেখানে একটু অশান্তি সৃষ্টি হতে পারে। কর্মে বাধা হতে পারে। অ্যালার্ট থাকুন, এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে পারবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের দারুণ সময় থাকছে। নানা দিক থেকে কিন্তু অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কারণ প্রাপ্তিযোগও তৈরি হয়েছে। সেক্ষেত্রে ভাগ্যের পরিবর্তন ঘটবে, এটাই তো স্বাভাবিক। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি রাস্তাগুলো খুঁজে পাবেন। এরপরে মীন রাশি সর্বশেষ। মীন রাশির জাতক-জাতিকাদের কিন্তু পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে। সুখ শান্তি আগামীকালের জন্য নষ্ট হতে পারে। ভয় পাবার কিছু নেই, সাময়িক সময়।
এই যে মেষ থেকে মীন ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। সেক্ষেত্রে 50% কিন্তু অবশ্যই মিলিয়ে নিতে পারবে, আর 50% কিছু নাও মিলতে পারে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।